মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণে এ রাজ্য থেকে পরিযায়ী হয়ে শ্রমিকরা বাইরে চলে যান। কারণ এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারেন না, শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দেন, মিথ্যাচার করেন, তাই পরিযায়ী শ্রমিকরা বাধ্য হন বাইরে চলে যেতে। সেখানে তাদের খুন হতে হয়, মৃত্যু হতে হয়। ঝাড়খণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ এই ইন্ডি জোটের মধ্যে একজন শরিকের একটি রাজ্য তারা চালায়, হেমন্ত সোরেনের রাজ্য। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর জ্বলল কোন জায়গা? মুর্শিদাবাদ। অশান্তি হলো কোথায়? বেলডাঙ্গা। কে ব্যর্থ হলো থামাতে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দায় দিলেন কাকে? বিজেপি আর কেন্দ্রীয় সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কি দেখালেন? এসআইআর। আসল কারণ কি? পরিযায়ী শ্রমিকদের রাজ্য ছেড়ে চলে যাওয়া। আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক, আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কতটা বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কারণ আপনারা জানেন, আপনারা বোঝেন, আমরা জানি, আমরা বুঝি। কিশোর অগ্নিবাণের দর্শকদের আজকে জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি মিথ্যাচার ফাঁস হয়েছে। একজন পরিযায়ী শ্রমিকের বাইরে যাওয়া এবং তার মৃত্যু, তার খুন কেন্দ্র করে বেলডাঙ্গা মুর্শিদাবাদ অশান্ত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, কেন্দ্রীয় সরকার এসআইআর করে নাম বাদ দিচ্ছে বলে অশান্তি হচ্ছে, আমি কি করতে পারি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মিথ্যাচার করছেন? কেন করছেন? এত ওপেনলি করছেন, এত ওপেনলি মিথ্যাচার করছেন। লোকে দেখে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে লোকে দেখে। আজকে প্রশ্ন করব, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতায় পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হয়, আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন খোল্লা ওপেনলি ক্যামেরার সামনে, মানুষের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে কেন মিথ্যাচার কেন করছেন মমতা। আজকের বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জি জবাব দিয়ে দেবে। আমার রাজ্যকে তার কোষাগারে অর্থ প্রদান করছে এই পরিযায়ী শ্রমিকরা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে রোজগার করে। সেই জায়গাটায় রাজ্যের ভূমিকা কি? একটা পরিচয়পত্র দিতে পারে না। আমরা দেখছি একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে, অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে। সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। বড় ঘটা করে পরিযায়ীদের ডেকে ডুকে রাজ্যে ফেরাতে চেষ্টা করেছিলেন। দুমুঠো ভাত নাকি তিনি ঠিক নিশ্চিত করবেন। বাইরে বসে কাঁদবার দরকার নেই, ফিরে আসুন বাংলায় এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। ভরসা করে ফিরেও এসেছিলেন কেউ কেউ, অথচ ভাত কিন্তু জোটেনি। পেট তো প্রতিশ্রুতি বোঝে না, বাধ্য হয়ে ফের পরিযায়ী হয়েছে বাঙালি। মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবঙ্গে ফিরে আসুন, কিন্তু মুখ্যমন্ত্রীর নামে মুখে এই কথাটা বলে যে আপনারা পশ্চিমবঙ্গে ফিরে আসুন, আপনাদের কাজ দেবো, কিন্তু ফিরে আসার পরে এখানে তো কোনো কাজই নেই। তাহলে আমরা বাংলাদেশ থেকে কি করব? পরপর একের পর এক ঘটনা, এক আনসারুল নয়, এর আগেও একের পর এক পরিযায়ী দেহ হয়ে ফিরেছেন নিজ ভূমে। কেন কেন পরিযায়ী হতে হবে বাঙালিকে? এর উত্তর যে নেই তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী। তাই তো বেলডাঙ্গার বিক্ষোভকে কখনো এসআইআর বিরোধিতার রূপ দেওয়ার চেষ্টা করলেন। দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কখনো আবার বলতে বলতে হঠাৎ করে সংখ্যালঘু দাস ব্যবহারের চেষ্টাও করলেন। আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। আর পরিযায়ী প্রশ্ন উঠলেই শুরু সহানুভূতি করার চেষ্টা। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলায় এই সবগুলো। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। সহানুভূতি, প্রতিশ্রুতিতে পেট ভরে না। কাজ কোথায়? ভাত কোথায়? কবে নিজের রাজ্যে দুটো ভাত নিশ্চিন্তে পাবেন মানুষ? বিজেপির সরকার গঠন হলে পরে 10 বছরের মধ্যে আমরা পরিস্থিতির পরিবর্তন আনবো। আমরা তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করব এবং বাংলার মানুষের হাতে কাজ দেব। এটাই বাংলার
মুখ্য বিষয়। হাতে কর্মসংস্থান চাই। কাজ নেই, ভাত নেই, তাণ্ডবে অবাধ প্রশ্রয়। 5 ঘন্টা ধরে বেলডাঙ্গায় তাণ্ডব চলতে দেওয়া হলো, অশান্তি জিইয়ে রাখা হলো। কেন? পরিযায়ীদের ঢাল করে কোন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায় বাংলার মুখ্যমন্ত্রী? প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব, এর প্রতিবাদ আমরা করব ভোটের বাক্সে। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভুলে গিয়েছেন, আপনাকে মনে করাচ্ছি, আপনার আরও একটা পদ আছে। আপনি পুলিশ মন্ত্রী। লিখুন লিখুন, নোট করুন। আপনি পুলিশ মন্ত্রীও। ঠিক বলেছেন, ঠিক ভেবেছেন, ঠিক মনে পড়েছে। ভুলে গিয়েছিলেন তো? সরি, মাঝে মাঝে কাজের চাপে ভুলে যেতে হয়, কিন্তু এবার মনে পড়েছে তো? পুলিশ দপ্তরটা আপনার। পুলিশ যারা রিপোর্ট করে আপনার কাছে রিপোর্ট করেও না হয়তো। তাহলে আপনি কোন মুখে প্রেস কনফারেন্স করে বলছেন যে আমি কি করতে পারি বলুন? লক্ষ লক্ষ মানুষ এসে গেলে আমি কি করতে পারি বলুন? আমার তো হাতেও সবটা থাকে না, এমন টাইপের কথা বলছেন মুখ্যমন্ত্রী। আরে আপনি পুলিশ মন্ত্রী, আপনি 5 থেকে 6 ঘন্টা অশান্তি জিইয়ে রাখলেন। আপনি চাইলে পুলিশকে দিয়ে কন্টেন করতে পারতেন। আপনার যদি পুলিশ সেই ক্ষমতা না রাখে, তাহলে একটা সাদা কাগজ নিন, পদত্যাগপত্র লিখুন, নিচে সাইন করুন মমতা ব্যানার্জি, সাইন করে পুলিশ মন্ত্রিত্বটা ছেড়ে দিন। আমি আপনাকে আপনার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, আমি কিশলয়, যে আপনারা চুরির টাকায় নির্বাচন লড়েন কিনা, আপনি উত্তর না দিয়ে পালিয়ে গিয়েছিলেন। আজকে প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিজের ব্যর্থতাটা মেনে নিচ্ছেন, নাকি ইচ্ছে করে অশান্তি জিইয়ে রাখছেন, ইচ্ছে করে অশান্তি হতে দিচ্ছেন? আর ইস্যু হচ্ছে পরিযায়ী শ্রমিক, আপনি বলছেন এসআইআর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।